Assalamu alaikum. This is Saidur Rahman welcoming you once again in another new video. আজ অষ্টম শ্রেণীর ইংরেজি ইংলিশ মেইন বুক থেকে আমরা প্যাসেজ যে রেগুলার প্যাসেজ নিয়ে আলোচনা করছিলাম, আজ প্যাসেজ 3 নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ইউনিট 1 থেকে আ গ্লিম্পস অফ আওয়ার কালচার, মানে ইউনিট 1 এর ভিতরেই কয়েকটি প্যাসেজ আছে। তো এটা হচ্ছে প্যাসেজ নাম্বার 3। এটা নিয়ে আলোচনা করব। বাংলাদেশ ইজ হোম। বাংলাদেশ হচ্ছে আবাসস্থল বা বাসভূমি to more than 50 small ethnic groups, মানে 50টিরও অধিক ক্ষুদ্র নৃগোষ্ঠীর, ইনক্লুডিং দ্য চাকমা, যেটা অন্তর্ভুক্ত করে চাকমাদেরকে, মারমা ত্রিপুরা এবং মারমা ত্রিপুরা, এই তিনটা গোষ্ঠীকে ইনক্লুড করা সহ আরও মোট 50টার অধিক ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে বাংলাদেশে। while most of them, তাদের অধিকাংশই লিভ ইন দ্য নর্থার্ন, মানে এদের অধিকাংশই উত্তরে বাস করে, অ্যান্ড সাউথ ইস্টার্ন এবং দক্ষিণ পূর্ব ফ্ল্যাটল্যান্ডস, দক্ষিণ পূর্ব দিকের যে সমতল ভূমি সেখানে এদের অধিকাংশই বাস করে। আদার্স রিসাইড, এবং অন্যরা বাস করে ইন দ্য চিটাগং হিল ট্রাক্টস, পার্বত্য চট্টগ্রামে। ইচ গ্রুপ হ্যাজ, প্রত্যেক এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর আছে ইটস ডিস্টিংক্ট লাইফস্টাইল, এর ব্যতিক্রম বা ভিন্ন ধারার জীবন ব্যবস্থা বা জীবন পদ্ধতি, ইকোনমিক প্র্যাকটিসেস, অর্থনৈতিক চর্চা, অ্যান্ড এ বিলিফ সিস্টেম, এবং বিশ্বাসগত ব্যবস্থা। মোরওভার, অধিকন্তু বা এছাড়াও আরও, দিস কমিউনিটিস স্পিক, এই ক্ষুদ্র নৃগোষ্ঠীরা স্পিক কথা বলে অ্যাট লিস্ট 35 ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস, মানে কমপক্ষে 35টার মতো ভিন্ন ভিন্ন ভাষায় তারা কথা বলে। অ্যাডিং টু দ্য কান্ট্রিজ কালচারাল রিচনেস, যা এই দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও রিচ করছে, মানে সমৃদ্ধ করছে। হাওয়ার, যাই হোক, বা এর সাথে আরও, তবুও কথাটা আমরা অর্থ ধরতে পারি, হাওয়ার মানে তবুও ধরতে পারি। মেনি অফ দিস ল্যাঙ্গুয়েজ, এই অধিকাংশ ল্যাঙ্গুয়েজ মানে ভাষাগুলোই আর নাও এন্ডেঞ্জার্ড, এখন হুমকির মুখে। ওয়িং টু আ ভ্যারাইটি অফ রিজনস, মানে নানা ধরনের নানামুখী কারণের মুখে পড়ে এখন সেই ভাষাগুলো বিলুপ্ত হওয়ার পথে। সেই কারণগুলো কি কি? ইনক্লুডিং উরবানাইজেশন, তাদের মধ্যে একটা হচ্ছে আধুনিকায়ন, নগরায়ন, মানে মানুষ যে গ্রাম থেকে শহরের দিকে ধাবিত হচ্ছে, এটা একটা বড় কারণ। মডার্নাইজেশন, এটা হচ্ছে আধুনিকায়ন, মানে আমাদের সবাই আধুনিকতার ছোঁয়ায় গ্রাম ছেড়ে চলে আসছে এবং গ্রামে বসেও তারা আধুনিক সব কিছু চাচ্ছে, এটা একটা কারণ। অ্যান্ড মাইগ্রেশন, এবং এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়ার যে বিষয়টা, এটা হচ্ছে মাইগ্রেশন। তো এগুলো হচ্ছে কিছু কারণ যে কারণে ভাষাগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। যেমন বরিশালের একজন মানুষ, আমরা যদিও ইথনিক কমিউনিটি না, আমরা বাঙালি, হ্যাঁ, তো তাও বলছি, আমরা বরিশালের মানুষ, আমরা যখনই শহরে উঠি বা গ্রাম থেকে শহরে আসি অথবা বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হই, দীর্ঘদিন সেখানে থাকার পরে আমরা বরিশালের ঐতিহ্যময় সেই বরিশাল্লা ভাষাকে ভুলে গিয়ে আমরা ঢাকাইয়া ভাষায় কথা বলি বা শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষার বিলুপ্তি ঘটে এই সময়টাই মূলত। তো এটা এখানে বোঝানো হয়েছে। এরপরে দিস গ্লোবাল ইস্যু, মানে এই বৈশ্বিক কারণটা ইজ নোন, এটা পরিচিত অ্যাজ ল্যাঙ্গুয়েজ ডেথ, ভাষার মৃত্যু হিসাবে। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে দ্য ইউএন ওয়ার্নস, মানে জাতিসংঘ সতর্ক করেছে দ্যাট, যে মেনি এথনিক ল্যাঙ্গুয়েজেস, অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীয় ভাষা ডিসঅ্যাপিয়ারিং, বিলুপ্তি হয়ে যাচ্ছে অ্যাট অ্যান অ্যালার্মিং রেট, মানে খুবই কি বলে এটাকে, অ্যালার্মিং ভাবে, এটার সঠিক বাংলা কি হতে পারে, আমরা যেটাকে কি বলি, ভয়ের সাথে বলতে পারি, অথবা যেটা আমাদের জন্য হতাশার কারণ, বা আমাদের জন্য যেটা খুবই আচ্ছা, এই শব্দটা তোমরা তো দেখে নিও, আমি এটার অর্থ মনে করতে পারছি না। উইথ ওয়ান ল্যাঙ্গুয়েজ ডাইং, মানে ইউএন যেটা অন করেছে, যেটা পূর্বে আমাদের সতর্ক করেছে যে ওয়ান ল্যাঙ্গুয়েজ ডাইং, মানে একটা ভাষা মৃত্যুবরণ করছে এভরি 2 উইকস, মানে প্রতি 2 সপ্তাহে। এথনিক কমিউনিটির যে যত ভাষা আছে এদের প্রতি 2 সপ্তাহে একটা ভাষা মরে যাচ্ছে, এরকম একটি বিষয় তারা গবেষণা করে বের করেছে। ওকে,
ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশ উপনিবেশিক শাসন আমলে এথনিক মাইনরিটি গ্রুপস মানে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা প্লেড, তারা ভূমিকা রেখেছিল সিগনিফিক্যান্ট রোল, মানে খুব তাৎপর্যপূর্ণ একটি ভূমিকা তারা রেখেছিল ইন রেসিস্টিং অপারেশন, তাদের এই যে নিপীড়ন, ব্রিটিশরা যে আমাদের উপর অত্যাচার করতো সেটাকে প্রতিহত করার জন্য, রেসিস্ট করার জন্য এই যে এথনিক কমিউনিটি তারা খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছিল। Leaders like Shidhu and Kanu led uprisings such as the Santhal Rebellion. বলছে লিডার্স লাইক সিধু কানু, এখানে দুজন লিডারের কথা বলা হয়েছে ওই সময়ের, ওই ঔপনিবেশিক শাসনামলের। তারা কি করেছিল? লিড, নেতৃত্ব দিয়েছিল আপরাইজিংস, আন্দোলনের, সাচ অ্যাজ দ্য সান্থাল রেভিলিয়ন, সাঁওতাল, যে সাঁওতালদের একটা ওই সময় রেভিলিয়ন হয়েছিল, একটা আন্দোলন বা তারা একটা আন্দোলন করেছিল, সেখানে এই দুইজন নেতা তারা খুব মানে ফ্রন্টে থেকে নেতৃত্ব দিয়েছিল। দেয়ার বাই, এই যে তাদের নেতৃত্ব দেয় এটা কি করে? হাইলাইট করছে বা ফ্রন্টে আলোচনা নিয়ে আসছে দেয়ার কন্ট্রিবিউশন, তাদের অবদান টু দ্য এন্টি কলোনিয়াল স্ট্রাগল, মানে এই যে ব্রিটিশ বিরোধী যে আন্দোলন সেখানে তাদের অবদানটা মূলত এখানে হাইলাইট করছে। However, despite this legacy, তাদের এই সুন্দর অতীত থাকা সত্ত্বেও, ঐতিহ্য থাকা সত্ত্বেও, এথনিক মাইনরিটি, এই ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বাংলাদেশে টুডে ফেস চ্যালেঞ্জেস, তারা বিভিন্ন হুমকির সম্মুখীন হচ্ছেন, বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন ইন প্রিজার্ভিং দেয়ার ল্যাঙ্গুয়েজ, তাদের ভাষাকে টিকিয়ে রাখতে, অ্যান্ড কালচারাল হেরিটেজ, এবং তাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য তারা নানান ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। যদিও দ্য গভর্নমেন্ট ইজ প্রোভাইডিং কন্টিনিউয়াস এফোর্টস, যদিও সরকার নিয়মিতই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে টু ইনক্লুড ইথনিক পিপলস ল্যাঙ্গুয়েজ ইন প্রাইমারি অ্যান্ড প্রাইমারি এডুকেশন, মানে তারা কী করছে? সরকার এই ইথনিক কমিউনিটির লোকদের ভাষা যেটা প্রাইমারি এবং প্রাইমারি এডুকেশনে অন্তর্ভুক্ত করেছে, মানে ওই এলাকাগুলোতে। দিস এফোর্টস আর ফেসিং হার্ডেলস, এই প্রচেষ্টাগুলো আর ফেসিং হার্ডেলস, এগুলো কী করছে? হার্ডেল বলতে বাধাপ্রাপ্ত হচ্ছে, লাইক শর্টেজ অফ ট্রেইন টিচার্স, ওই বিদ্যালয়গুলোয় শর্টেজ আছে। শর্টেজ বলতে এখানে মতো ঘাটতি বোঝানো হয়েছে। ট্রেইন টিচার, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক, অ্যান্ড অ্যাডিকুয়েট রিসোর্সেস, এবং পর্যাপ্ত উপাদান সামগ্রীর বা যেগুলো ব্যবহার করার মতো এই ভাষাগুলো শেখানো হবে, সেই জিনিসগুলোরও ঘাটতি রয়েছে ফর হায়ার এডুকেশন, উচ্চশিক্ষার জন্য ইন দিস ল্যাঙ্গুয়েজেস, এই ভাষায়। ফার্দারমোর, এর বাহিরেও, ডিউ টু দ্য কনস্ট্রাকশন অফ কাপ্তাই ড্যাম ইন 1957, 1957 সালে কাপ্তাই ড্যাম নির্মাণকালে, দ্য পিপল লিভিং অ্যাট দ্য সারাউন্ডিং এরিয়াস, এই এলাকার আশেপাশে যারা বসবাস করতো এই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের, রিলোকেটেড, তাদেরকে পুনর্বাসন করা হয় টু এরিয়াস, এমন এলাকায়, ফার ফ্রম দেয়ার হোমস, যেটা হচ্ছে তাদের বাড়ি থেকে বা তাদের আবাসস্থল থেকে অনেক দূরে, ফার্মল্যান্ডস, এবং তাদের আবাসভূমি এবং তাদের যেখানে তারা হাল চাষ করতো সেগুলো থেকে অনেক দূরে তাদেরকে রিলোকেট করা হয়, মানে পুনর্বাসন করা হয়। ইট কনসিকুয়েন্টলি হ্যাড আ ফার রেচিং ইম্প্যাক্ট, মানে ফলস্বরূপ এটার খুব বড় দীর্ঘমেয়াদী একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে অন দেয়ার লাইফ, তাদের জীবনে, অ্যান্ড লাইভলিহুড, এবং তাদের জীবিকায়। সো দ্যাটস দ্য এন্ড অফ দ্য প্যাসেজ। আশা করছি তোমরা বুঝতে পারবে। ওকে, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ উইল মিট সুন ইন অ্যানাদার নিউ ভিডিও।